দধির নাম ক্ষীরসাপা। একদিন খেলে 7 দিন হাতের গন্ধ থাকে। কে জানা বলছে দাদারু মাইক এখন আর নাই আরো বেলে কাজ করে দাদা কে জানা বলছে আমার দধি ক্ষীরসাপা একদিন খেলে হাতের গন্ধ যায় না তা। ওই গন্ধ তো পাওয়া যাচ্ছে না। তুই খালি যাই হ্যাঁ আরে না খেলা চাটলে চাটলে খাবি এই তোমরা কেউ দধি নিবে গো? দধি কি চাটলি? হ্যাঁ ঠাকুর যদি খাওনি দধি কি জিনিস? যদি হ্যাঁ দুধ থেকে হয় হ্যাঁ এটা কি খাওয়া হয় যদি খাওয়া হয় খাওয়ার জিনিস। খাওয়ার জিনিস এটা কিভাবে হয়? যদি গাভী ছিল না, হ্যাঁ গাভীর থেকে দহন করে জাল করা হয়, জাল করে একটু ঠান্ডে রাখা হয়, সেখানে সাদা দিতে হয়, তারপরে দধি হয়। সে দধি খাওয়া হয়। হ্যাঁ খাওয়া হবে। দেখো তুমি এই তোমরা কেউ দধি নিবে গো? দধি নিব দাঁড়ান 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 আগেছি এফআই করা কি গুনাশ করেছে সাদা কি হচ্ছে? আর এটা দোকান তো নয় তো কি ওটা? আমি যাই যাবে তুমি 70 টাকা করে বিটি সাদা মতো নিয়ে মানুষ বেশ ভালো হবে কা বেশ ভালো কোন গোয়ালি হয় শেষ না করে যাই দেখাচ্ছি। হ্যাঁ যাইটা জামু দেখেন দেখেন ও দাদা পেটু সব কাজ যাতে খুব ভয় লাগে। হ্যাঁ তাই এই জায়গায় জামু বিশ্বাস করছ না জামু হ্যাঁ তুমি যে ভয় করে লাগে আমি বলবো এই চলে গেলাম। আমরা টাকা খরচ করছি দুই ভাই আরে টাকা নেওয়া লাগবে তো আরে ওটা বাকি দেখেন না কেন দেখি আমার টাকা কোথায় এটা গোয়ালিনি। হ্যাঁ গোয়ালিনি। এই গোয়ালের ফাঁকি ফোকেন নিয়ে এটা তো চিনি এবার গোয়ালিনি। গোয়ালিনি ও মেহমান ধরে গোয়ালিনি হ্যাঁ আর যদি পুরুষ মানুষ হয় ওয়াও। ওয়াও ঘোষ। ঘোষ এবারে কিন্তু ঘুষি নয়। ঘোষ পেঁয়াজ বড় দাম কত নিবে বলো? ও গোয়ালিনি বলো যদি দাম কত? আমার দধির দাম লাগে না, কারণ আমার স্বামীর নাম মিঠুন। মিঠুনের দধি এগুলো দাম হিসেব পাতি না। আরো লাগে না কত? বললাম আমি তো লাগে না, এই লাগে না কত? বললাম আমি তো লাগে না। ও দাদা এদিকে আসো। মিঠুনের দই আমি শুনেছি সেরকম সাদা যায় মিঠুন। হ্যাঁ ও বড় সাদা দেয় নাকি? বড় করে সাদা যায়, সেরকম জমে যায়, উপর করলেও পড়ে না। এই আমি চলে গেলাম। আরে বাবুর টাকাগুলো বুঝতে পারবেন না, আমার কাস্টমার আমাকে ডাকছে। আপনি রাগ করেছেন কেন? আমার দোকান খোলা আছে, যদি নিব আমরা নিব যদি নিবে নিব বললাম তো আমার দধির দাম লাগে না। কেন? আমি মিঠুনের স্ত্রী, আমি দই ফ্রি দিব, ফ্রি। ওইটা গোয়ালিনি বলেছি যদি দাম কত? ওই গোয়ালিনি বলেছে লাগে না, যে লাগে না কত বলবে না? টাকা নয় না এই বাংলায় বলে তাহলে তুমি যদি নিবে না যদি খাওয়ালে এত হ্যালো, আমি আগে যদি আমি চাকে নেবো, হ্যাঁ চাকে নেবো। যা দেখ আমি এখন ভিতরে যাবো। হ্যাঁ আসেন 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 ওই আমি নতুন আমার দধি আমি দাম তো লব না।
দই খাবে? নই আমি চলে যাবো। তাহলে বসো। আপনি বসবেন না? না না আমি খাবো না। আমি যাকে মারতে চাইলাম তাকে মারতে পারলাম না। কি করে এখন? হ্যাঁ আমি আগে দুটি শিষ্যকে মারবো, তারপরে এই বেটা ধন তৈরি আমি 5 জন দিয়ে দেখছি ঘাটার মধ্যে কত ইটা থাকবে নাই ভাই সেই মাজনে বাঁচতে হবে। দেখো ঘর না হলে থাল মাজার তোমার জন্য কোম্পানি লাগার করেছে ওয়ান টাইম মালা ঘোরার Hey!
খাবো দইয়ের মাথা না আমি খেলে তো সমস্যা আছে সমস্যা নাই শোনো তাহলে ভাই দইয়ের মাথার উপর থাকে দিয়ে ভিতর থাকে যে সলসলা মাথা বাড়াবে সেই মাথাটা আমি নেবো চুক্তির মধ্যে আসলে তাহলে আমি উপর থেকে নিয়ে নেই নিয়ে তুই যখন মাথা খাবো মাথা তোকে দিবে নি ঠিক আছে আমি তাই দিচ্ছি তোমরা বসো প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়া মেলে প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়া মেলে তুমি আমি মুখোমুখি বসে এভাবে ছোট সোনা কত গ্লাস দিচ্ছে আইতে শুন বসে দইটা ভালো করে না খেয়ে ওই মাথা লাগছে গপ গপ করে খাইলো মা আগে খাবো কাকে ওরে গান ধরি আইসাদ ওরে রাতি ওই আকিলা দই সুদম করা লাগবে দই সুদম করা লাগবে আর অত জোরাছি ওরে বাহালি ভালো করে না খেয়ে নিয়েছি আমি বুঝিস নি আগে মো গাড়ি ধরি আইসাদ রাতি ইশিয়ালে পরি পড়ে গেল ইশিয়া পরি কিন্তু কোলাকে দেখলাম ইশিয়া পরি বাজে গেল আমর হ্যাঁ বাপ ধর্ম দই খাচ্ছি নাক মুখ ডুবে খা ওরে আইলো দারুণ ভালো আরে ভাই আরে তুই খাওয়ার পরে শরীরে দেবে আরে আপনি কেমন থাকছেন পিছন দিকে মানে তুমি লোভে কি করবে আরে তুই খাওয়া তুমি আরে দোয়ার ভিতর কি
আছি আর ভাই যখন আমার কথা শুনোনি তাও তো এইরকম পোশাক হবে। আমার দুটি শিষ্য বিষের যদি খায় মৃত্যুবরণ করেছে, আমার কিছু তন্ত্র মন্ত্র দ্বারা আমি আবার আমার দুটো শিষ্যকে আমি আবার জীবিত করবো। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ঘুমানোর আগে কিছু খেয়েছিলে? হ্যাঁ খেয়েছিলাম তো। কি খেয়েছিলে? কেন? নদী খেয়েছিলাম। আমি বলেছি ওটা বিষ্মাকানু দধি ছিল। বিষ্মাকানু দধি খেয়ে ওরা দুজনে মারা গিয়েছিল। মারা গেছিলাম। আমার সিমনি খাতে সত্যি বলে গেল আমার আগে তো মিথ্যা কথা বলবো না। আগে তো চলো পথের মাঝে কিছু খাওয়া যাবে না। তোর দাঁড়ায় বলে আমরা ভালো হচ্ছি। বুদ্ধি কি ভাই ও গুরুদেবের কালো পাচ্ছি এখন করবি গুরুদেবের কাছে এখন কিছু করা লাগবে তো সেটা করে চলো বাবা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর
করেছো ভাই, ভুল করেছো, আর যেন ভুল না হয়। চলো, আমরা সবাই মিলে এখন সারাই পর্বতে ওষুধ দিতে যাবো। চলেন